ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারা বেলাল, ইউথিওপিয়ার বাসিন্দা বেলাল, একদম কালো, তেমন ভালো দেখা যায় না, ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো খাড়া খাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ভরা ভরা, তেমন ভালো দেখা যায় না। বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজে কোরআন ছিল না, বেলাল মুফতি মুহাদ্দিস ছিল না। বেলালের বংশ নিম, বেলালের চেহারাও নিম, তবে বেলালের অন্তরে এমন ভালো। নবী আমার মিরাজে যায়, মিরাজে যাওয়ার পর আসমানে বেলালের জুতার আওয়াজ শোনা যায়, কোন সুবহানাল্লাহ। নবীরা দেখায়, বেলাল কি এমন আমল করো? আমি নবী আসমানে গিয়েও তোমার জুতার আওয়াজ শুনতে পাই। ওরে আল্লাহর বান্দা ও যুবক, পায়ে হাতটা বলে যাই, অন্তরটা আল্লাহরে দাও, যৌবন কালটা আল্লাহর ইবাদতে বান্দা কাটায়া দাও, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করে দাও। যার সাথে আল্লাহর ভাব, এই বান্দার দুনিয়াতে নাই কোনো অভাব। কথা কোন ঠিক না বেঠি? আজো বান্দা মদিনায় যাও, আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন বান্দা মদিনায়। নবীজি যেই রওজা, নবীজি যেই মেম্বারের পরে বয়ান দিতেন, ওই মেম্বারের সামনে এখনো বেলালের আজানের মিনারা। ওরে আল্লাহর বান্দা, যেই জায়গায় বেলাল তার আজান দিত, ওই জায়গাটা বান্দা এখনো আছে। দুনিয়া যতদিন থাকবে ততদিন মিনারাটাও থাকবে। আল্লাহ নবীটা দেখায়, বেলাল আল্লাহ তোমার সম্মান বাড়া দিয়েছে রে বেলাল, আমি নবী মসজিদে নবীর ইমাম, ও বেলাল তুমি ওই মসজিদের মুয়াজ্জিন, কোন সুবহানাল্লাহ। নবী আর ইজ্জত বাড়া দেয়, বেলালে শুনে নাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না, আমার উম্মতের পূর্বে কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। ওরে বেলাল শুনে নাও, ওই হাসরের ময়দানে আমি নবী যে উটের পরে সওয়ার হয়ে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে ধরে বেলাল তুই আমার সাথে জান্নাতে যাবি। আজকে আমার আপনার মধ্যে তাকওয়া নাই, আমি আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া থাকতো, ওই বান্দা কখনো ঘুষ খাবে না, ওই বান্দা কখনো সুদ খাবে না, ওই বান্দা কখনো নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক ডাক দেখান, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি বান্দারে বেশি ভালোবাসি, তাকওয়ালা বান্দাকে বেশি ভালোবাসি। আজ আমার আপনার মধ্যে তাকওয়া নাই, সন্তানগুলোর মধ্যেও তাকওয়া নাই, মা বাবার মধ্যেও তাকওয়া নাই, সন্তানগুলোর মধ্যেও তাকওয়া নাই। মা বাপ রাত্র 12টা পর্যন্ত টিভির প্যান্ডেল আড্ডা দেয়, আর সন্তানগুলো রাত্র 2টা পর্যন্ত মোবাইল আড্ডা দেয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মা বাপের মধ্যে যদি তাকওয়া থাকতো, অবশ্যই সন্তানের মধ্যে তাকওয়া আসতো। গোলাম কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। পূর্বের জামানার মধ্যে ছিল, এক বাবা তার সন্তানকে নিয়ে রাস্তা চলতেছে, কিছু দূর যাওয়ার পর একটা ফলের বাগান পড়ে যায়, আঙ্গুরের বাগান। বাপ ডাক দেখায়, সন্তান রাস্তার মাঝে দাঁড়াও, আমি কয়েকটা আঙ্গুর পেরে আনি, এর মধ্যে যদি কোনো মানুষ পাও আমাকে ডাক দিবা, আমাকে সজাগ করে দিবা। এই বলে বাবা আঙ্গুরে বাগান আঙ্গুর পাড়ার জন্য যায়। কিছুক্ষণ পর সন্তান ডাক দে কয়, ইয়া আবি আহাদুন ইয়ারানা, আহাদুন ইয়ারানা, ও বাবা কে যেন আমাদের দেখতেছে, কে যেন আমাদের দেখতেছে। অমনি বাবাই দৌড়া আসে, আসার পর দেখতে পাই কোনো মানুষ নাই, কোনো জন নাই। বাপ ডাক কয়, সন্তান তুমি না বললা কে যেন দেখতেছে, ও কোনো মানুষ তো দেখা যায় না, কোনো মানুষ নাই, কোনো জন নাই। ছোট্ট বাচ্চাটা দেখায়, বাবা শুনে নেন, যদিও কোনো মানুষ নাই, মানুষের রব দেখতেছি। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ যুবক, রাত্র 12টা পর্যন্ত, রাত্র 2টা পর্যন্ত মোবাইলে যুবতীর সাথে আড্ডা দাও, মা বাবার চোখ ফাঁকি দিয়ে, বন্ধু বান্ধবের চোখ ফাঁকি দিয়ে। বলো তো তুমি দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারবাও, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে আল্লাহর বান্দা, যৌবন কালটা হালাই কালে নষ্ট করে যুবক, যৌবন কালটার কত দাম, কত দাম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ ডাকতে কয়, গোলাম যতক্ষণ পর্যন্ত যৌবন কালের হিসাব না দিবি, ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আমি আল্লাহ একটা কদমও সরতে দেব না। কোনো উপায় নাই রে যুবক। ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবা? তোমার যৌবন কালটা শুধু নারীর পেছনে দৌড়ায় শেষ করলা, যৌবন কালটা টিভি সিনেমার পিছনে দৌড়ায় শেষ করলা। ওই দিন উপায় নাই রে যুবক। এরে যুবক, তোমার গার্লফ্রেন্ড যদি তুমি যদি একবার ডাক দাও, তোমার ডাকে একবার সাড়া দেয়। মা বাপকে যদি একবার ডাক দাও, মা বাপ একবার সাড়া দেয়। বন্ধুরে যদি একবার ডাক দাও, একবার সাড়া দেয়। আল্লাহ ডাক কয়, কোনো বান্দা যখন যৌবনকালে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেই। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ যুবক, কপাল কতই রে ভালো, তোমার চেহারা ভালো না, মোবাইলের ছবিটা এডিট করে, পিকচার এডিট করিয়া ফেসবুকে যুবতীর সাথে প্রেম করলাও, এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চেহারা ভালো না, মোবাইলে পিকচার এডিট করিয়া সুন্দর বানাইয়া গার্লফ্রেন্ড দিয়ে দেয়, আছে না নাই? ওদিকে গার্লফ্রেন্ড বড় পাগল, এত সুন্দর চেহারা হলো যুবক, মন লেনদেন হয়ে গেল, কয়েকদিনের সম্পর্ক হয়ে গেল। এবার যুবতী ডাক দেয়, যুবক রে, তোমাকে দেখার বড় শখ, আমি দেখতে চাই। এবার যুবক বলে, না না, প্রয়োজন নাই। বলে, না না, আমি তোমাকে দেখতে চাই। যুবক বলে, আমাকে তেমন ভালো দেখা যায় না। এবার যুবতী ডাক দেয়, মন দিয়ে ফেলেছি, যদিও তেমন ভালো দেখা যায় না, আমি তোমাকে দেখতে চাই। আছে না নাই? যুবকের বাড়ি লালমনিরহাট, যুবতীর বাড়ি অন্য গ্রাম পঞ্চগড়। এরকম হয় না? হয় না? লেনদেন হয়ে গেছে, যুবতী দেখতে চাই, ডেট করা হলো, অমুক দিন আসো বড় বাড়ি। এবার যুবতীটা বহু দূর থেকে আসছে, অনেক দূর থেকে দেখার পর যুবতী যুবকের দিকে তাকায়, তেমন ভালো দেখা যায় না। এবার যুবতী দূরের থেকে কয়, টাটা বাই বাই। কথা বল নাকি? আছে না নাই? তোমার চেহারা যদি ভালো না হয়, বন্ধু তোমারে দেখতে চায় না, বান্ধবী তোমারে দেখতে চায় না। দুনিয়ায় যার চেহারা ভালো, ওই বান্দার দাম ভালো। দুনিয়ায় যার সম্পদ বেশি, ওই বান্দার দাম বেশি। দুনিয়ায় যে ক্ষমতা হলো, ওই বান্দার দাম বেশি। কথা বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা, যেই বান্দার শিক্ষা বেশি, ওই বান্দার দাম বেশি। আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে ক্ষমতাওয়ালার দাম নাই, আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আল্লাহর কাছে শিক্ষাওয়ালার দাম নাই। আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো, যেই বান্দার অন্তর হবে ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো চেহারাওয়ালা বেলাল, ইউথুবিয়ার বাসিন্দা বিলাল, একদম কালো, তেমন ভালো দেখা যায় না। ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো খাড়া খাড়া, হাত পায়ের আঙ্গুলগুলো ভরা ভরা, তেমন ভালো দেখা যায় না। বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজে কোরআন ছিল না, বেলাল মুফতি মুহাদ্দিস ছিল না। বেলালের বংশ নিম, বেলালের চেহারাও নিম, তবে বেলালের অন্তরে এমন ভালো। নবী আমার মিরাজে যায়, মিরাজে যাওয়ার পর আসমানে বেলালের জুতার আওয়াজ শোনা যায়। কোন সুবহানাল্লাহ। নবী দেখায়, বেলাল কি এমন আমল করো? আমি নবী আসমানে গিয়েও তোমার জুতার আওয়াজ শুনতে পাই।
ওরে আল্লাহর বান্দা ও যুবক ভাই হাতটা বলে যাই অন্তরটা আল্লাহরে দাও, যৌবন কালটা আল্লাহর ইবাদতে বান্দা কাটায়া দাও, আল্লাহর সাথে বান্দা সম্পর্ক করে দাও। যার সাথে আল্লাহর ভাব এই বান্দার দুনিয়াতে নাই কোনো অভাব। কথা কোন ঠিক না বেঠি? আজও বান্দা মদিনায় যাও, আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন বান্দা মদিনায়। নবীজি যেই রওজা, নবীজি যেই মেম্বারের পরে বয়ান দিতেন ওই মেম্বারের সামনে এখনো বেলালের আজানের মিনারা। ওরে আল্লাহর বান্দা, যেই জায়গায় বেলাল তার আজান দিত ওই জায়গাটা বান্দা এখনো আছে। দুনিয়া যতদিন থাকবে ততদিন মিনারাটাও থাকবে। আল্লাহ নবীটা দেখায় বেলাল, আল্লাহ তোমার সম্মান বাড়া দিয়েছে রে বেলাল, আমি নবী মসজিদে নবীর ইমাম, ও বেলাল তুমি ওই মসজিদের মুয়াজ্জিন কোন সুবহানাল্লাহ। নবী আরো ইজ্জত বাড়া দেয় বেলাল, শুনে নাও কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর আগে কোনো নবী জান্নাতে যাবে না, আমার উম্মতের পূর্ব কোনো নবীর উম্মত জান্নাতে যাবে না। ওরে বেলাল শুনে নাও ওই হাসরের ময়দানে আমি নবী যে ওটের পরে সওয়ার হয়ে জান্নাতে যাব, ওই ওটের লাগাম ধরে ধরে বেলাল তুই আমার সাথে জান্নাতে যাবি। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক তোমাদেরকে বলে যাই মন কারে দিবা, কথা আরো জোরে গাও, মনটা কারে দিবা? আল্লাহরে মনটা দিয়ে দাও, আল্লাহর সাথে ভাব লাগায় দাও, আল্লাহর সাথে সম্পর্ক করে দাও। কসম আল্লাহর জিন্দেগিতে তোমার কোনোদিন রিজিকের অভাব পড়বে না। কসম আল্লাহর জিন্দেগিতে তোমার কোনোদিন সম্পদের অভাব পড়বে না। যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, যদি তুমি আল্লাহর সাথে মনটা দিতে পারো। ওরে আল্লাহর বান্দা যেই কথা বলতেছিলাম, এ যুবক এই জন্য বলে যাই আল্লাহর সাথে সম্পর্ক করো, গভীর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহ পাক গভীর রাত্রে ডাকটা বান্দার বড় পছন্দ করে, এই জন্য গভীর রাত্রে আল্লাহকে ডাক দিবা। রাত্র যখন গভীর হয় মেম্বারের দরওয়াজা বন্ধ, এমপির দরওয়াজা বন্ধ, মন্ত্রীর দরওয়াজা বন্ধ, পাশের ঘরে মা বাপ ঘুমায়, মা বাবার দরওয়াজাটা বন্ধ। আল্লাহ ডাক দেখায় গোলাম, রাত্র যখন গভীর হয় আমি আল্লাহর স্পেশাল দরজা খুলে যায়। কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যেই কথা বলতেছিলাম কেউ দেখে না, আল্লাহ দেখেন কি দেখেন না? সুদখোর ভাই গোপরে গোপরে সুদ খাও, কেউ দেখে না, আল্লাহ দেখেন কি দেখেন না? যদি একটা বার চিন্তা করো কেউ আমাকে দেখতেছে না, আল্লাহ আমাকে দেখতেছেন, ওই সুদখোর কোনোদিন সুদ খাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা, এই জন্য তাকওয়া ভিতরে ঢুকাও, আল্লাহর ভয় ভিতরে ঢুকাও। কেমন আল্লাহর ভয়? বাহরুল পাগল রাস্তাটা চলতেছে, কিছু দূর যাওয়ার পর আপনাদের বড় বাড়ি বিশাল একটা খেলার মাঠ আছে না নাই? এমন একটা খেলার মাঠে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। বাহরুল পাগল লক্ষ্য করে দেখতে পায় মাঠের এক কোনায় ছোট্ট একটা বাচ্চা বিষণ্ণ মন নিয়ে বসে রয়েছে, খেলার কাছেও যায় না। বাহরুল পাগল ডাক দেখায়, ভাতিজা তুমি কেন খেলার কাছে যাও না? ছোট্ট বাচ্চা ডাক দেখায়, চাচা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আপনি কি জানেন না আল্লাহ পাক অনার্থক আমাকে আপনাকে বানান নাই? এবার বাহরুল পাগল ডাক দেখায়, ও ভাতিজা এ আয়াত বোঝার বয়স তোমার হয় নাই। ছোট্ট বাচ্চাটা তো কয়, চাচা তাইলে শুনে নেন, আমি যখন সকালবেলা আমি আমার মাকে লক্ষ্য করি, আমি আমার মাকে ফলো করি, আমার মা চুলার পরে রান্না করার জন্য যায়, আমার মা চুলার আগুনটা জ্বালানোর সুবিধার্থে বড় বড় লাকড়িগুলা দেওয়ার আগে ছোট ছোট লাকড়িগুলা আগে চুলার মধ্যে দেয়, এরপরে যখন আগুনটা ধরে যায় এরপর বড় বড় লাকড়িগুলো দেয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ ডাক দেয় আমি আল্লাহ ওই
জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি মানুষ এবং পাথরে বানায় দিলাম। ছোট্ট বাচ্চাটা দেখো চাচা আমারও ভয় হয়, আল্লাহ বুঝি আমার মার মতো বড় বড় মানুষগুলার আগে ছোট ছোট মানুষগুলা জাহান্নামে দিবে, আমি এত ছোট মানুষ কেমনে জাহান্নামের আযাব সহ্য করব, এই চিন্তায় আমি খেলার কাছেও যাই না। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের ভয় আমার আপনার মধ্যে নাই, আল্লাহর ভয় আমার আপনার মধ্যে নাই, পুলসিরাতের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই। আল্লাহ পাক ডাক দেখুন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ দেখায় যেই মানুষগুলা কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের গোড়ার ভয়, জাহান্নামের ভয় যেই মানুষগুলার মধ্যে থাকবে, আমি আল্লাহ এই মানুষগুলার জন্য একটা না দুটা জান্নাত রেখে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আল্লাহর ভয় ভিতরে ঢুকাও। আজ আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয় পাথর পর্যন্ত কান্না করে। আও আসাধ্য কসওয়া, আমার আপনার দিলটা পাথরে শক্ত হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, শ্রীমঙ্গলে যাও, সিলেটে যাও গোলাম, বড় 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 পাথর ফেটে ফেটে তার কাঁধে পানি প্রবাহিত হয়। কেন বান্দা প্রবাহিত হয়? পাথর পর্যন্ত আল্লাহর ভয় কান্না করে। আজ আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নেই, চোখের পানি আমার আপনার মধ্যে নাই। ওরে আল্লাহর বান্দা, মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। রাস্তার মধ্যে একটা পাথরের থেকে কান্নার আওয়াজ। মুসা পয়গম্বরটা দেখায় পাথর, কেন কান্না করো? পাথরটা দেখায়, ও মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যান, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর হবে, আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে আমাকে মাফ করবে না। এবার মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন শেষ হওয়ার পর ফিরে আসতেছে। আল্লাহ দেখায়, মুসা তুমি কি পাথরের কথা ভুলে গেছো? মুসা পয়গম্বর দেখায়, হ আল্লাহ, আমি পাথরের কথা ভুলে গেছি, আপনি পাথরের ব্যাপারে কি বলেন? এবার আল্লাহ দেখায়, ও মুসা, ওই পাথরে জানা দিও আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? খারাপ লাগতেছে? এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দেয়, আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। যেই বান্দার মধ্যে তাকওয়া, ওই বান্দাই হলো আল্লাহর ওলি। কোনো কিছু করার নাম তাকওয়া না, না করার নাম হলো তাকওয়া। আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন না করা, যেটা করলে আল্লাহ বেজার হয় সেইটা না করা, এটাকেই বলা হয় বান্দা তাকওয়া। কিন্তু আমাদের মধ্যে একদল মানুষ আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার হোটেলে চাষটালে মানুষের গীবতও করে। আছে না নয়? আরো জোরে বলে, বানায় বলতেছি। একদল মানুষ এমন আছে, এরা যদি গীবত না করে পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, খালি ওরটা ওর জায়গায়, ওরটা ওই জায়গায় লাগায়। আছে না নেই? মলম পাটি। রাগ করতেছেন নি? গীবত করে আছে না নাই? আল্লাহ গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জেনার চেয়েও ডেঞ্জার, মারাত্মক। রাসূল সাহাবীদেরকে বললেন, বলো তো হাসরের ময়দানে কোন মানুষটা সবচাইতে মিসকিন, কোন মানুষটা সর্বহারা? সাহাবীরা বললেন, যার আমল নাই, এই লোকটাই সর্বহারা। রাসূল বললেন, না, ওই লোকটাই সর্বহারা, যেই মানুষটা হাসরের ময়দানে বহু আমলময় উঠবে, বহু নেক আমল নিয়ে উঠবে, কিন্তু দুনিয়াতে যে কারো গীবত করছে, এই সব নেক আমল গীবতকারীকে দিয়ে দেওয়া হয়। এতেও যদি তার ঘাটতি পুরো না হয়, তাহলে যার গীবত করা হয়েছে তার সব গুনাহ গীবত করনেওয়ালার ঘাড়ে চাপায় দেওয়া হয়।
রসুল বলে এই লোকটার সে অসহায় সর্বহারা আর কেউ নাই যে নেকা আমল নিয়ে উঠবে, অথচ হাসুরের দিন রিক্ত হস্ত মিসকিন হয়ে দাঁড়াবে। এখন বলেন গীবত করা ভালো না খারাপ? হ্যাঁ, গীবত করা যাবে? গীবতের সংজ্ঞা যদি বলা হয়, দেখা যায় যে কেউ আমরা গীবত থেকে খালি না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষগুলোই ধ্বংস। আল্লাহ বলেন যারা মানুষের নিন্দা খুঁজে বেড়ায়, দোষ খুঁজে বেড়ায় এবং দোষ বলে বেড়ায়। আছে না নাই? একজনও দোষ খোঁজে আবার দোষ বলে বেড়ায়। দোষ খোঁজা এবং দোষ বলে বেড়ানো দুইটাই গীবতের মধ্যে শামিল। মনে হয় আপনাদের খারাপ লাগতেছে। এজন্য বড় 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 আমল করিয়াও হাসরের ময়দানে রিক্ত হস্ত মিসকিন অসহায় হবে যেই মানুষগুলো আমল করার পরেও গীবত করে। আল বেকায়াতু খায়রুম মিনাল ইলাজ, ঔষধের সে সতর্কতা অবলম্বন করা উত্তম। ঔষধের সে সতর্কতা অবলম্বন করা কি? কথা ভাই না, আপনি আমার কথা বোঝেন নাই? বড় এক MBBS ডাক্তারের কাছে গেছে, আপনার রোগ হলো টনসিল বাড়ছে, বুকে কফ জমা, ঠান্ডা, আপনার অ্যালার্জির রোগী, শ্বাসকষ্ট রোগী। ডাক্তারে আপনাকে অনেক ওষুধ লিখে দিছে, মন্টিন লিখে দিছে, ফেনোফেক্স লিখে দিছে, বা ফেনাডিন 120 লিখে দিছে, আর ঠান্ডার যত ওষুধ আছে লিখে দিছে। নিচে লিখছে যে ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, ফ্রিজের খাবার খাবেন না, এরপরে পেপসি, 7 আপ, আরো যত যেগুলো ফ্রিজিং খাবার এগুলো খাবেন না। আপনি ঔষধ খাইলেন, এগুলোও খাইলেন, আপনার অসুখ সারবে? আরো জোরে বলেন। আপনি ঔষধ যদিও তেমন না খান, এগুলো যদি আপনি বেঁচে চলেন, ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, সবসময় গলা কাপড় দিয়ে পেঁচা রাখবেন, ঠান্ডা জাতীয় খাবার খাবেন না, কিছুদিন পর দেখবেন আপনার ঠান্ডা এমনিতেই সেরে যাবে। কথা বলেন। এজন্য বলা হয় আল বেকায়াতু খায়রুম মিনাল ইলাজি, ঔষধের সে সতর্কতা অবলম্বন করা উত্তম। ওরে আল্লাহর বান্দা, এজন্য কোন মানুষ যদি পীরের কাছে মুরিদ হওয়ার জন্য যায়, পীর বলে গুনাহ করিও না। কি কয়? পীর বলে গুনাহ করিও না। মসজিদের ইমাম বয়ান করে গুনাহ করিও না। কেন? বান্দা তুমি যদি গুনাহ করো তোমার ইবাদতের মধ্যে কোনো মজা পাইবা না। আজকে আমাদের নামাজের মধ্যে মজা নাই, আজকে আমাদের রোজার মধ্যে মজা নাই, আজকে আমাদের কোরআন তিলাওয়াতে মজা নাই। কেন নাই? তার কারণ আমরা গুনাহ ছাড়তে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য দৈনন্দিন সকালবেলা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়, আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতেছি, আল্লাহ তৌফিক দান করেন। আর এই কথার পরে বান্দা যত্নবান হওয়া, আমার হাত দ্বারা যেন গুনাহ না হয়, আমার চোখ দ্বারা যেন গুনাহ না হয়, আমার কান দ্বারা যেন গুনাহ না হয়, আমার জবান দ্বারা যেন গুনাহ না হয়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন বান্দা গুনাহ না হয়। ওরে আল্লাহর বান্দা, শাহ আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি, ডাকতে বলে কোন মানুষ যদি জীবনে একটা দিন গুনাহবিহীন কাটাইতে পারে, ওই মানুষটা যেন ওই দিনটা আল্লাহর নবীর সাথে যাপন করলো। কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা, কোন মানুষ যদি জীবনে একটা দিন গুনাহবিহীন কাটায়, সকাল থেকে রাত্র পর্যন্ত কোনো গুনাহ করে নাই, গুনাহবিহীন যদি একটা দিন কাটাইতে পারে,
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাকে ওই দিনের উসিলা করিয়া মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, এজন্য কোনো মানুষ যদি বান্দা বদআমল করে, গুনাহ করে, যে অঙ্গ দিয়ে গুনাহ করে ওই অঙ্গ নষ্ট হয়ে যায়, ভিতরটা নষ্ট হয়ে যায়। যে কান দেয়া গুনাহ করলে কানের ভিতর নষ্ট হয়ে যায়, কান নষ্ট হয়ে যায়। জবান দ্বারা গুনাহ করলে জবান নষ্ট, ভিতর নষ্ট হয়ে যায়। চোখ দ্বারা গুনাহ করলে চোখ নষ্ট হয়, চোখের জ্যোতি পাওয়ার কমে যায় এবং ভিতরটা বান্দা নষ্ট হয়ে যায়। পা দ্বারা গুনাহ করলে বান্দা পা নষ্ট হয়, প্যারালাইসিস হয়ে যায় এবং বান্দার ভিতরটাও নষ্ট হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, সর্বাঙ্গ দিয়েও যদি বান্দা গুনাহ করো, শেষ পর্যায়ে যদি বান্দা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক ডাক দেয় কয় তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওরে আল্লাহর বান্দা, এত অপরাধ করার পরে যদি তোমরা তওবা করো, ফিরে আসো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের শুধু মাফ করেই দিব না, আমি আল্লাহ তোমাদের সফলতাও দান করব। কোন সুবহানাল্লাহ। এজন্য বান্দা, মানুষ যে অঙ্গগুলো দিয়ে গুনাহ করো, এই অঙ্গগুলো দিয়ে বান্দা বদবু দুর্গন্ধ বের হয়। নবী ডাক দেয় কয় কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে, এই মানুষটার জবানটা বদবু বের হয়, দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধের কারণে ফেরেশতা তার সাথে থাকে না। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, নবী আরো ডাক দেয় মানুষের মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যুর সময় যখন আসে, ওই বান্দার কাছে যখন আজরাইল আসে, আজরাইলের সাথে আর দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতা ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো বান্দা শুকতে থাকে, দেখে কোন অঙ্গ দিয়ে গুনাহ বের হয়, ওই অঙ্গ দিয়েই বান্দা আযাব শুরু করে দেয়। ওরে আল্লাহর বান্দা, এজন্য মরার আগে বান্দা গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করিয়া পুত পবিত্র হয়ে বান্দা কবরে যাইও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একদিন জুমার মসজিদে বয়ান দিচ্ছেন, একদল মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলো। ওসমান গনি ডাক দেয় কি ব্যাপার, মানুষগুলার কি হয়ে গেল? এই মানুষগুলো অবাধে গুনাহ করে, আবার বেপরা মসজিদে প্রবেশ করে, অথচ এদের চোখ অনবরত গুনাহ ঝরতেছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষেরা মানুষের গুনাহ ঝরে, এগুলো তারা দেখতে পারে। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, কোনো মানুষ জেনা করে যদি বান্দা জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পর তার যৌন অঙ্গ দিয়ে বান্দা বদবু দুর্গন্ধ বের হবে। জাহান্নামীরা ডাক দেয় কি এমন গুনাহ করেছো, এমন দুর্গন্ধ জাহান্নামের মধ্যে সরে গেছে, তোমার দ্বারা আমাদেরকে কষ্ট হইতেছে। এই জন্য আল্লাহর বান্দা পায়ে হাত বলে যায়, গুনাহ ছেড়ে দাও, গুনাহমুক্ত জীবনযাপন করো। গুনাহ করলে দুনিয়ায় বদনাম দুর্নাম, জাহান্নামের মধ্যে বান্দা বদনাম দুর্নাম হবে। অপক্ষান্তরে বান্দা কোনো মানুষ যদি নেকামল করে, নেকামল করার দ্বারা বান্দার থেকে সুগন্ধি বের হয়, সুগন্ধের মৌ 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 বের হয়। বদ আমল করলে দুর্গন্ধ বের হয়, নেকামল করলে বান্দার সুগন্ধি বের হয়। আল্লাহওয়ালাদের শরীর আল্লাহ পাক এমন সুগন্ধ বের করে দেয়, যে সুগন্ধগুলো বান্দা মিশকের দোকানেও পাওয়া যায় না, পারফিউমের দোকানেও পাওয়া যায় না। নেকামল করার দ্বারা আল্লাহ পাক অটোমেটিক ভাবে ওই বান্দার শরীর থেকে সুগন্ধ বের করে দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তাতে চলতে নবীজির শরীর থেকে ওরে আল্লাহর বান্দা নবুয়তের সুগন্ধি বের হইতো। মায়ার নবী যখন জমিনে থুতু ফেলাইতেন, সাহাবীর ওই থুতু জমিনে পড়তে দিত না, হাতের তালু ফাতিয়া নবীর থুতুগুলো তারা শরীরে আতর বেরবে ভাবত। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, একজন নারী সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চাদের শিশি দিয়ে পাঠাইতেন, যাও যাও রসুলের শরীরের ঘাম মোবারক নিয়ে আসবা। রসুলের শরীরের ঘাম মোবারক লইয়া যাইত। একদিন নবীটা উম্মে সুলাইম, আমার শরীরের ঘাম কেন নিয়ে যাও? ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ঘাম আমি আতরে মিশ্রণ করে যখন ব্যবহার করি, আমার শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, এত সুগন্ধ
দুনিয়ার কোন আতরের দোকানেও পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, সিদ্দিক আকবরের ব্যাপারে পাওয়া যায় অমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, কানারি হু আবি বকরা আতিয়াবু মির রিহিল মিস্ক। আবু বকরের শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, মনে হয় যেন আবু বকরের শরীর থেকে মিস্ক অম্বরের সুগন্ধি বের হচ্ছে। ওরে আল্লাহর বান্দা, কে সে আবু বকর? আবু বকরের মধ্যে এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা। ওরে আল্লাহর বান্দা, নবী একদিন বলছে, আবু বকর, হয়তোবা আমার সাথে তোমার মিরাজে যাইতে হবে, আমার সাথে তোমার হিজরতে যাইতে হবে। কোন দিন? আল্লাহর নবী দিন তারিখ বলেন নাই। সিদ্দিক আকবর অপেক্ষায় কোন দিন নবী আমারে ডাক দেয়। হঠাৎ করে একদিন নবী রাত্রে বেলায় ডাক দেয় এশার নামাজের পর। সাথে সাথে আবু বকর লাব্বাইক বলে দরজা খুলে দেয়। নবী ডাক দেয়, আবু বকর ঘুমাও না। একবার ডাক দিলাম, দুইবার ডাক দেওয়ার প্রয়োজন পড়ল না। সিদ্দিক আকবর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার হিজরতের সাথে আমার হতে হবে, আপনি তো আমাকে দিন তারিখ বলেন নাই। আপনি যেদিন বলেছেন সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। কোন সুবহানাল্লাহ। কেন লাগাই না গো নবী? না জানি আপনি কোন দিন ডাক দিবেন, আপনার ডাকে সাড়া দিতে আমার দেরি হয়ে যায়, আমি আশিক রাসূল হতে পারবো না। ওরে আল্লাহর বান্দা, হিজরতে নবীর সাথী হয়ে চলতেছে, চলতে 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 বান্দা গার সুরের পরে চলে গেল। পয়গম্বর ক্লান্ত হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা আমার রানের পরে দিয়ে ঘুমান। নবী আমার মাথাটা আবু বকরের রানের পরে দিয়ে ঘুমায়া যায়। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী যখন আবু বকরের মাথা, আবু বকরের পায়ের পরে রানের পরে মাথা রাখছি, নবীর চেহারা যেন কোরআন, আর আবু বকর রানটা হলো রেহাল। আর আবু বকর চোখে কোরআন দেখে 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 তেলাওয়াত করতেছে। কোন সুবহানাল্লাহ। 3 ঘন্টা পার হয়ে হয়ে বান্দা 3 ঘন্টা পর পাথরে ঘেরা পাহাড় বেয়ে 3 ঘন্টা পার হওয়ার পরে গুহা পর্যন্ত পৌঁছে গেলাম। আমার মন বলে, এমনি আবু বকর ইজ্জত সম্মান এত হয় নাই। নবী ডাক দেখায়, ও দুনিয়ার উম্মত, পৃথিবীতে যত উম্মত দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, সব উম্মতের আমল যদি এক পালে রাখা হয়, বড় 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 সাহাবীদের আমল যদি এক পালে রাখা হয়, আর আবু বকরের হিজরতের গারে সুরের রাত্র যদি এক পালে রাখা হয়, আবু বকরের গারে সুরে রাত্রের আমলের পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ওরে আল্লাহর বান্দা, এই জন্য বলতেছিলাম, আবু বকরের শরীর থেকেও বেশ কম করে সুগন্ধি বের হইতো। এই জন্য আল্লাহর বান্দা, গুনাহ ছেড়ে দাও, নেক আমল বেশি বেশি করিও। নেক আমল করলে শরীর থেকে সুগন্ধ বের হয়, আর বদ আমল করে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ওরে আল্লাহর বান্দা, আমরা যে কোরআন পড়াই, আপনাদের এই মাদ্রাসায় নুরানির কোরআন পড়ায় কি পড়ায় না? আরো জোরে বলেন। এই যে কোরআনের তিলাওয়াত বান্দা করা হয়, যেই লেহান আমরা কোরআন পড়ি এবং কোরআন পড়াই, এই কোরআনের লেহানের ইমাম হলো কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি। এরাতে 7-10 ভাবে কোরআন পড়া যায়, এর মধ্যে একটা হলো কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি। এত সুন্দর করে কোরআন পড়তেন, কোরআনের তিলাওয়াত করতেন। ওরে আল্লাহর বান্দা, একদিন মসজিদে নববীতে কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি চলতেছেন, একজন ডাক দেখায়, ও আল্লাহর ওলি, ও বড় কারি, আপনার শরীর থেকে কেন সুগন্ধ বের হয়?
হয়, আপনার জবান থেকে সুগন্ধ বের হয়, এই সুগন্ধ আপনি কই পান? আপনি আমাকেও বলেন, আমি ওই দোকানে যাব আতর কেনার জন্য। কানে আসেম ডাক দেখায়, শুনে নাও, এই আতর দুনিয়ার কোনো দোকানে খুঁজে পাইবা না, কোনো পারফিউমের দোকানে পাইবা না, আতরের দোকানেও পাইবা না। আপনি কই পাইলেন? কই বলা যাবে না। কেন বলবেন না? বারবার রিকোয়েস্ট করে, বারবার অস্বীকার করে। এবার কানে আসেম রহমাতুল্লাহ ডাক দেখা, শোনো, কাউকে বলিও না এত সুগন্ধি কোত্থেকে আসে, শুনে নাও। আমি আসেম একদিন রাত্রে বেলায় ঘুমায় গেলাম, আমার নবী আমার সামনে হাজির হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। নবীটা দেখা আছে, এত সুন্দর করে কোরআন পড়ো, এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত, আমি নবী রওজায় থাকতে পারি না, তোমার কাছে আমি হাজির হয়ে গেলাম। ওরে আসেম, তোমার চেহারাটা আমার সামনে আগাও, আমি তোমার ঠোঁটে একটা চুম্বন লাগা দিই। ওরে আল্লাহর বান্দা আসেম রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র নবীর সামনে আগায় গেল, আমার নবী আসেম রহমাতুল্লাহ আলাইহির ঠোঁটে একটা চুম্বন দিয়ে দিল। আসেম রহমাতুল্লাহ ডাক দেখায়, শুনে নাও, আমার নবী যেদিন আমার ঠোঁটে একটা চুম্বন দিয়েছে, সেদিন থেকে আমি আসেমের জবান থেকে মিশক আম্বের চেয়েও বেশি সুগন্ধ বের হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা যুবক, কোরআনটারে বেশি বেশি করে মহব্বত করো, কোরআনের তিলাওয়াত করো। এরে আল্লাহর বান্দা, নবীজি হাদিসের মধ্যে বলেন, তাবাররুক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ। কোরআন এই বরকত কেন? কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো বান্দা আল্লাহর কথা। আমি আপনাদের আর একভাবে বুঝায় দেই, আসমানের চারটে বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মাজিদ। তাওরাত, জবুর, ইনজিল এই তিনটা কিতাব আল্লাহ পাক বই আকারে, কিতাব আকারে দিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, মুসা নবীকে তাওরাত দিলেন, তুর পাহাড় হইয়া বড় একটা কিতাব দিয়ে দিলেন, ঈসা নবীর ইনজিল দিয়ে দিলেন। ওরে আল্লাহর বান্দা, দাউদ আলাইহিস সালামকে জবুর নামক কিতাব দিয়ে দিলেন। আল্লাহটা কয়, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কিতাব দেব না, আমি আল্লাহ আপনাকে আমার কালাম দান করব। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের একটু সহজভাবে বুঝাই, এ যুবক ভাই, তোমরা ভালো করে বুঝবাও। তোমরা যখন মেসেঞ্জারে বা ইমোতে, হোয়াটসঅ্যাপে কেউ লেখে, আবার কেউ ভয়েস দেয়, আছে না নাই? কেউ লিখে মেসেজ দেয়, আবার কেউ ভয়েস দেয়, কথা বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বলি, লেখার চেয়ে ভয়েসেই মজা বেশি। কথা বোঝাইতে পারি না? ওদিক থেকে যদি প্রেমিকা ভয়েস দেয়, লেখার চেয়ে ভয়েসই মজা বেশি না? আরো জোরে ঘন না কে? আল্লাহ দেখায় হাবিব, অন্য অন্য নবীকে আমি লিখিত আকারে কিতাব দিলাম, আর আমি আল্লাহ আপনাকে আমার কালাম ভয়েস দিলাম। কোন সুবহানাল্লাহ। এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন শেখার দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, কোরআন যদি না জানো, কোরআনের মহব্বত বুঝবা না, কোরআনের ভালোবাসা বুঝবা না, এদের দ্বারা কোরআন সংসদে পাস হওয়ার সম্ভাবনাও নাই। কতক্ষণ ঠিক না? কোরআন আইন যদি বান্দা সংসদে বান্দা পাশ করতে চাও, কোরআন বান্দা বুঝতে হবে, কোরআন বান্দা পড়তে হবে, কোরআন অনুযায়ী বান্দা জীবন যাপন করতে হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এখন আপনার মধ্যে যদি কোরআন না থাকে, কোরআনের তেলাওয়াত না থাকে, কোরআনের সম্মান না থাকে, কোরআনের ভালোবাসা না থাকে, আপনার দ্বারা ইসলাম, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক নেবে? ঠিক। ওরে আল্লাহর বান্দা, এই জন্য বান্দা কোরআন বাড়িতে ঢুকাও। আগের জামানায় দেখা যাইত, সকাল হলেই বাড়িতে বাড়িতে কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইত। কতক্ষণ ঠিক না? এখন বলেন, কয় বাড়িতে কোরআনের তেলাওয়াত আসেনি? বাড়িতেও কোরআনের তেলাওয়াত নাই, দোকানেও কোরআনের তেলাওয়াত নাই। আমরা যখন ছোট্টবেলায় স্কুলে পড়তাম, আমাদেরকে দিয়েও কোরআনের তেলাওয়াত করাইতো, এরপরে আবার জাতীয় সঙ্গীত পড়া হইতো। এখন স্কুলেও কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা,
এজন্য আজ তোমার দোকানেও বরকত নাই, বাড়িতেও বরকত নাই। নবী ডাক দেখো উম্মত শুনে নাও, যদি কোনো বাড়িতে মাগরিবের নামাজের পর ওয়াকিয়ার তিলাওয়াত হয়, আল্লাহ পাক ওই পরিবারে ওই দোকানে কোনোদিন রিজিকের অভাব দিবে না। সুবহানাল্লাহ। আমরা কি ওয়াকিয়া তিলাওয়াত করি? কথা হয় না। ওয়াকিয়া তিলাওয়াত করেন? আবার কে করবেন? নিজে তো জানেনই না, আছে না নাই? মাগরিবের পরে বান্দা ওয়াকিয়া তিলাওয়াত করে না। দোকানওয়ালা ভাই মাগরিবের নামাজের পর দোকানে নিজেই বান্দা ওয়াকিয়ার তিলাওয়াত করো, দেখবা আল্লাহ পাক দোকানে বরকত দিবেন, তোমার বাড়িতেও বরকত দিবেন। নবী ডাক দেয়া কয় এশার নামাজের পর সূরা মুলকের তিলাওয়াত করো। কিসের তিলাওয়াত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, এশার নামাজের পর মুলকের তেলাওয়াত করো। তুমি যখন বান্দা কবরে যাইবা, এই সূরা মুলক একটা পাখি হইয়া তোমার কবরের মধ্যে যাইবে। এই পাখিটা তার ডানা দিয়ে তোমাকে আবরণ করে রাখবে, ঠেকে রাখবে। ওরে আল্লাহর বান্দা, মুনকার নাকির আসবে ঘুম ভাঙানোর জন্য, ডাক দে বলে না না, আল্লাহর এই বান্দাকে তুমি ঘুমের ডিস্টার্ব করবা না। তুমি কে? ডাক দেখো আমি একটা পাখি। কিসের পাখি? বলে দুনিয়ায় কোরআনের মধ্যে থেকে সূরা মুলকের পাখি। কোন সুবহানাল্লাহ। আমার এই বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, আমি মুলকের পরে তেলাওয়াত করেছে, আমি সূরা মুল পাখি হইয়া বান্দাকে ডানার নিচে আবরণ করে দিলাম। ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে আমি এই বান্দাকে ঘুমের ডিস্টার্ব করতে দেব না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতে চাই, মুলকের তেলাওয়াতের দরকার আছে না নাই? ওয়াকিয়ার তেলাওয়াতের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। যদি কোরআন না জানেন, কোরআন যদি বান্দা না বোঝেন, আপনার জিন্দেগিতেও বরকত পাবেন না, আপনার বাড়িতেও বরকত পাবেন না, আপনার সাংসারিক জিন্দেগিতেও কোনোদিন বরকত মিলবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নেন, আজকে সকালবেলা ফজরের সময় আপনার সন্তানটা লাভ কম্বল দে মরে দে ঘুমায়, আপনার সন্তানটাকে ডাক দেন না, ঘুমের ব্যাঘাত করবে, কষ্ট হবে বলে। কিন্তু বান্দা আপনাদের নুরানি হাফিজা মাদ্রাসায় এই কনকনা শীতের মধ্যে বান্দা তাহাজ্জুদের সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমটারে, আরামের ঘুমটারে লাথি দিয়া সরাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া বান্দা তাহাজ্জুদের মুসাল্লায় যায়। কোন সুবহানাল্লাহ। এই বান্দা গুনাহ কি জানে না? এই বান্দার পরে বান্দা নামাজও ফরজ হয় নাই। ওরে আল্লাহর বান্দা, ছোট্ট বাচ্চাটা ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের মুসাল্লায় যায়, কোরআন তেলাওয়াত করে, হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে। ওরে আল্লাহর বান্দা, এই ছোট্ট ছোট বাচ্চার জবানের দোয়ার বদরতে আল্লাহ পাক এলাকার মধ্যে বড় ধরনের আযাব গজব দেয় না। কোন সুবহানাল্লাহ। এখন বলেন বান্দা, নুরানি মাদ্রাসার দরকার আছে না নাই? হাফেজে কোরআনের দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, কোরআন পড়নেওয়ালা একটা মাদ্রাসার ছাত্র যদি কোনো কবরের পাশ দেয়া যায়, আল্লাহ পাক ওই ছাত্রের উসিলা করিয়া আল্লাহ পাক ওই কবরে 40 দিন আযাব দেয় না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো মাদ্রাসাটার দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, এজন্য বলতেছিলাম কোরআনের মহব্বত ভিতরে ঢুকাও, কোরআনের ভালোবাসা ভিতরে ঢুকাও। আল্লাহর নবী ডাক দেয়, উম্মত কোরআন পড়তে জানো না? ও উম্মত, কোরআনওয়ালার খেদমত করো। কেমনে করবা? আলেম হও, হতে পারলা না ছাত্র হও, হতে পারলা না উম্মত কোরআনওয়ালাকে মুহাব্বত করো। মুহাব্বত কেমনে করবা? জ্ঞান দিয়া, বুদ্ধিতে, শ্রম দেয়া, টাকা পয়সাতে সহযোগিতা করিয়া, এগুলি দিয়ে তো কোরআনের সহযোগিতা করো। আল্লাহ নবী ডাক দেয়, উম্মত এটাও যদি না পারো, কোরআনওয়ালাদের সাথে, কোরআনের মাদ্রাসার সাথে বিদ্বেষ করিও না। কি করিও না? কথা বলে না। শত্রুতা করিও না, বিরোধিতা করিও না। টাকা দিতে পারলা না, অসুবিধা নাই,
ভালো পরামর্শ দিতে পারলা না, অসুবিধা নাই, তবে তোমার দ্বারা যেন মাদ্রাসার বিরোধিতা না হয়। কথা বোঝাইতে পারছিনি? তোমার দ্বারা যেন মাদ্রাসার কোনো ক্ষতি না হয়। মাদ্রাসার ক্ষতি হওয়া, মাদ্রাসার বিরোধিতা হওয়া মানে কোরআনের বিরোধিতা হওয়া। কথা কোন ঠিক না বা ঠিক? কোরআনের বিরোধিতা যারা করবে এরা হলো আবু জাহেলের দলের লোক। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন। কোরআনের যারা বিরোধিতা করবে এরা হলো আবুল আহাবের গোষ্ঠী। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? এজন্য বান্দা কোরআন পড়ো নাই, অসুবিধা নাই, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, এটাও যদি না হয় অসুবিধা নাই, তবে বান্দা কোরআনের বিরোধিতা করিও না। যদি কোরআনের সাথে বিরোধিতা করো, কিয়ামতের ময়দানে আবু জাহেলের সাথে তোমার হাসর হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এজন্য আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বিশেষ লম্বা সময় নেব না। নবীর একজন সাহাবী, তার নাম হলো সাদে সালবী রাদিয়াল্লাহু তাআলা। দেখতে একদম কালো, ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফরা ফরা, তেমন ভালো দেখা যায় না। আল্লাহর নবী এটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? নবী বলে, তুমি কি কালেমা পড়ছো? বলো হ্যাঁ। আল্লাহ নবীটা দেখায়, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এবার সাহাবীটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে হই তাইলে তো আমি মানুষ, আমার সাথে কেন মানুষের মাইয়ে বিয়ে দেয় না? গরিব বলে, কালো বলে। আল্লাহ নবীটা দেখায়, সাদ, আমি দেখি না ওই সাহাবীকে, দেখলে ডাইরেক্ট তার মেয়ের বিবাহের সাথে তোর বিবাহের প্রস্তাব দিতাম। দৌড়াও, বেটা হলো মদিনার চৌধুরী, মেয়েটাও বড় সুন্দরী, তার নাম হলো হুরে মদিনা, তার বাবার নাম হলো আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। তারই বাড়ি যাও, যা বলবো আমি বলেছি তার মেয়েকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার সাদ্দুর মারছে, ডাক দেখায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে জবাব, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দাও? ডাক দেখায়, আনা সাদ, আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাদ, নবীজির দরবার থেকে আসছি, নবীজির পক্ষ থেকে আসছি। কেন আসছো? আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেন। এবার আমর ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, না না, এরকম কালা বেটার লোক আমি মেয়ে বিয়ে দেব না। এবার সাদ ডাক দেখায়, দিলে দেন, না দিলে নাই। আল্লাহর নবী বলেছে, আমি জান্নাতি, দুনিয়াতে যদি বউ না পাই, জান্নাতে আমার জন্য হুরপুরি অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। এই কথা বলে সাদ ফিরে যায়। ভিতর থেকে মেয়েটা তার বাপকে ডাক দেখায়, ইয়া আবি আন্নাজা আন্নাজা, ও বাবা নিজেকে রক্ষা করেন। আয়াত নাযিল হওয়ার পূর্বে, কেন মা এ কথা বলতেছো? ওই যে ছেলেটা প্রস্তাব নেওয়ার ছিল, প্রস্তাবটা ছেলের না, প্রস্তাব হলো মদিনাওয়ালার। মদিনাওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহ বেজার হবে। আল্লাহ যদি বেজার হয়, আপনার বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে যাবে। এবার বাপ ডাক দেখায়, মা তুমি কিন্তু ছেলে দেখো নাই, ছেলে কালো আবার গরিব। মেয়েটা দেখায়, বাবা কালো হওয়ার কারণে যদি চোখের তৃপ্তি না মেটে, গরিব হওয়ার কারণে যদি আমার চাহিদা না মেটে, আল্লাহর নবী বলেছে ছেলেটা জান্নাতি। কিয়ামতের ময়দানে আমি আমার স্বামীর হাতের আঙ্গুল ধরে ধরে জান্নাতে যেতে পারবো। ওরে আল্লাহর বান্দা, এবার সাহাবী নবীর মজলিসে দৌড়ায়, ডাক দেখায়, ফেদাকা ইয়া আবি ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর বুঝতে পারি নাই গো নবী, আমার মেয়ের রাজিনামা স্বপ্নের দরবার আসলাম, আপনার সাহাবীর সাথে আমার মেয়ের বিবাহটা দিয়ে দেন। আল্লাহ নবী ডাক দেখায়, সাদ তোর কপাল কতই না ভালো, ও সাদ বিয়ে করবি ধনীর মিয়া, আবার বড় সুন্দরী, মোহর দিতে হবে বেশি। মোহর কথা না কে, আমরা মোহর দেই না, নেই কথা কন না কে, মোহরের নাম হয়ে গেছে এখন যৌতুক। কথা কন না কেন? ওরে আল্লাহর বান্দা, এবার সাহাবীটা দেখায়, ইয়া রাসূলুল্লাহ মোহর কত দিরহাম? ডাক দেখায় 400 দিরহাম। এবার সাদ ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ 400 তো দূরের কথা, আমার কাছে একটা টাকাও নাই। কি কয়? আমার কাছে একটা টাকাও নাই। আল্লাহ নবী ডাক দেখায়, সাদ দৌড়াও, ওসমান গনির কাছে যাও, যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। এরপরে যাইবা আরেকজন সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, তাকে যা বলবা আমি নবী 200 দিরহাম দিতে বলেছি। 200 কত হলো?
মোহরের টাকা হইছে নি। এবার নবীটা দেখাই সাত, এবার এমন একজন সাহাবীর কাছে যাইবাও, তার কারণ চুনু পাউডার জুতা মোজা কেনার দরকার আছে না নাই? ওরে সাত, ওই সাহাবী অত্যন্ত গরিব কিন্তু দানশীলতা এক নাম্বার। ওই সাহাবীর নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী 4 দিন যায় আলীর ঘরের চুলায় আগুন জ্বলে না। একদিন ফাতেমার শরীরে প্রচন্ড জ্বর। আলীটা দেখায়, ফাতেমা তুমি খেতে চাও, কিছু খেতে চাওনি? ফাতেমাটা দেশ স্বামী আমার একটা ডালিম যদি কিনে দিতেন। একটা ডালিম কেনার জন্য বাজারে চলে গেল। ডালিম কিনে বান্দা বাড়ির দিকে আসতেছে, আসমানে ফেরেশতারা ঝগড়া শুরু করে দেয়। একজন ফেরেশতা কয় নবীর সাহেবের দানশীলতা এক নম্বর, আর এক ফেরেশতা কয় থাকলে দেয়, না থাকলে দেয় না, আর এক ফেরেশতা কয় থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডাক দেখায়, ওরে ফেরেশতা ঝগড়া করবি না, ওই যে আমার আলী যায়, আমার আলীকে ডাইরেক্ট পরীক্ষা করো। অমনি একজন ফেরেশতা মানুষ বেশে ভিক্ষুক রাস্তার কিনারে দাঁড়া গেল। আলীর ওই রাস্তা দেয়া যায়। এবার ওই ভিক্ষুক বেশে ফেরেশতা থর থর করে কাঁপতেছে। আলী বলে ভাই আমি তোমাকে কি হেল্প করতে পারি? দাদা আলী তোমার হাতের ডালিমটাই দাও। আলী বলে না না, অন্য কিছু চাও, এই ডালিম আমার বিবির জন্য নিয়ে যাই। ফেরেশতা জানে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় না বলা হবে ততক্ষণ পর্যন্ত দেবে না। এবার ফেরেশতাটা আলী আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম লইছো, আমার বিবিও ডালিম খেতে চাই, এই ডালিমটা অর্ধেক করি, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়ে যাই। অর্ধেক দেওয়ার পর আলী বাড়ির দিকে যায়। আবার ওই ভিক্ষুকটা আবার সামনের দিকে আগায়। আলী ডাক দেখায়, আবার কেন সামনের দিকে আগাও, আবার কি চাও? ডাক দেখা আলী অর্ধেক ডালিম খেয়ে অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক যদি দাও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি আপনি হইলে কইতাম ফকির তোর গোষ্ঠী কিলাই, কথা বল না কেন? কিন্তু নবী সাহেব এমন কথা বলবেন না। আলী বলে না না, অল্পতেই তুষ্ট থাকো। এবার ফেরেশতা কয় আল্লাহর রাস্তায় দাও। আলী বলে আমার আল্লাহর নাম লইছো। এবার আলী বাকি অর্ধেক দিয়ে দিল। এবার আলী বাড়ি দিকে যায়, এক পা যায় আর দুই পা ভাইটায়। তার কারণ আলী নিজে নিজেই ধরা। একটা ডালিম বিবি চাইলো দিতে পারলাম না, কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ফাতেমা তো আমাদের বিবিদের মতো না। আমাদের বিবিরা কয়েক কাপড় দিতে পারছো না, বিয়ে করছো কে? আপনাদের এলাকার মা বোনেরা কয় না, কয় বাজার করতে পারো না, বিয়ে করছো কে? ফাতেমা তো এমন কথা বলবেন না। আলী বাড়িতে যাওয়ার পর দেখতে পায় ফাতেমা শোয়া ছিল, এখন উঠিয়া হাঁটাহাঁটি করে। আলী কয় ডালিমের কথা মনে নাও থাকতে পারে, কতক্ষণ ঠিক না? রাত্রিবেলায় দুজনে ঘুমাইছে, কে যেন গভীর রাত দরজায় করাঘাত করে, এরকম করে টোকা দেয়। আলী ডাক দেখায়, কে এত রাত্রে ডাক দাও? ডাক দেখায়, দরজা খোলো, আনা সালমান ফার্সি, আমি সালমান ফার্সি, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ তোমাকে জান্নাত থেকে ডালিম পাঠাইছে। আরো জোরে জোরে কন সুবহানাল্লাহ, চিল্লা কন সুবহানাল্লাহ। আলী দরজা খুলে দিল। সালমান ফার্সি একটা থলে একটা ব্যাগ আলীর হাতে দিল। আলী এবার ডালিম গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 কয়? এবার সালমানকে ডাক দেখা, ও সালমান 9টা যে দেখি 10টা দেখি না। তার কারণ আল্লাহ বলেছেন যেই বান্দা আল্লাহকে আগে দেয় আল্লাহ তাদের 10 দেয়। আমি আল্লাহকে একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে আমাকে 10টাই দিবে, 9টা দিবে না। সালমান বলে না না, আল্লাহ তোমাকে ধরো 9টা দিছে। কয় না, আমি মানতে পারি না। মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো, মানতাম যদি আমার আল্লাহ বকিল হইতো। আল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা, আল্লাহ হলো ধনী, দুনিয়ার সব মানুষ হলো ফকির। আল্লাহ দিলে 10টাই দিবে, 9টা দিবে না। নাকি তুমি বাজার থেকে কিনে আনছ? বলে না, তাও কিনে আনি নাই। তাইলে তুমি একটা লুকাইছ। অমনি সালমান ফার্সি পকেট থেকে আর একটা ডালিম বের করে দেয়। ডাক দাগা, আলী তোমার ইমানটা পরীক্ষা করার জন্য একটা ডালিম লুকাইছিলাম, আল্লাহ তোমাকে 10টাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ও বিদ্যাবাগী এলাকার মুসলমান,
ও তালুক মেখুলের মুসলমানেরা, দুটা হাত পেতে দিলাম বান্দা, আল্লাহকে যদি এক দাও আল্লাহ তোমাকে 10 দিবে, 1 টাকা যদি দাও আল্লাহ তোমাকে 10 টাকার সওয়াব দিবে, 10 টাকা যদি দাও আল্লাহ তোমাকে 100 টাকার সওয়াব দিবে, 100 টাকা যদি বান্দা দাও আল্লাহ তোমাকে 1000 টাকার সওয়াব দিবে, 1000 টাকা যদি বান্দা দাও আল্লাহ তোমাকে 10,000 টাকার সওয়াব দিবে। কেউ যদি বান্দা 10,000 টাকা দাও আল্লাহ তোমার আমল নামায় 1 লক্ষ টাকার সওয়াব দিবে। আসেন আল্লাহর বান্দা, এই মাদ্রাসাগুলোতে সরকারি কোনো অনুদান নাই, বড় কষ্ট করিয়া করিয়া এলাকাবাসীর জমির ধান ফসলের টাকা দিয়া, ঘাম জড়ানোর টাকা পয়সা দিয়ে মাদ্রাসাগুলো বান্দা চলে। ওরে আল্লাহর বান্দারা, ছোট ছোট বাচ্চারা মাকে সারিয়া বাবাকে সারিয়া এই মাদ্রাসা কত কষ্ট করে বান্দা লেখাপড়া করে। আপনার বাড়িতে খাটনি আছে, এখানে খাটনি নাই। আপনার বাড়িতে ল্যাপ তোষক রয়েছে, এখানে ল্যাপ তোষক নাই রে বান্দা। কত কষ্ট করে করে কনকনা শীতের রাত্রিরে এই ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, এদের গুনাহ নাই। এরপরে ওরা তাহাজ্জুদের নামাজ আদায় করে, জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে। এরে আল্লাহর বান্দা, এই সন্তানগুলোর জন্য কিন্তু মায়াও নাই, দয়াও নাই। অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে রে বান্দা। ওই মার জন্য কিন্তু মায়া হয় না, দয়া হয় না। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। যখন তুমি মায়ের পেটে ছিলাও, মার কলিজায় লাথি মারতা, পেটের মধ্যে ঘুষি মারতা, মা আরামে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই। মা সারাটা রাত্র ল্যাপ কমল ফলাইয়া দাঁড়ায় দাঁড়ায় রাত পার করে দিত। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার পরে মায়ের এরকম কান দাও নাই, কষ্ট দাও নাই। মা কোলে নিয়ে খানা খাইতো, খানার প্লেটে পেশাব করে নষ্ট করে দিতা, কাপড়গুলো বান্দা নষ্ট করে দিতা। মা কোনোদিন রাগ করে ছুঁড়ে ফেলে দেয় নাই, একটা থাপ্পড় পর্যন্ত মারে নাই। ওই মার জন্য কি দয়া নাই, মায়া নাই রে গোলাম? ওই মার জন্য একটু দয়া কি তোমার মধ্যে হয় না? ওই বাবার জন্য কি একটু দয়া তোর মধ্যে নাই? বাবা মাথার গাম পায়ে ফেলে শরীর রক্ত পানি করে কামাই করে খাওয়াইছে রে গোলাম। ওই বাপ কবরে একটু কি বাবার কথা মায়াও লাগে না? একটু কি মার কথা মায়া লাগে না? আসলে আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা আছো? নবীর এই মাদ্রাসার জন্য 1,000 টাকা দেবা, 2,000 টাকা দেবা, 5,000 টাকা দেবা। আমি মুসাফির মানুষ, মুসাফিরের তো আল্লাহ পাক ফেরত দেন না, দিল থেকে দোয়া করে যাইব। আসেন আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দার দ্বারা, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার মার জন্য বাবার জন্য 1,000 টাকা নবীর মাদ্রাসায় দিলাম। আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আসেন আল্লাহর বান্দা, একজন মানুষ দাঁড়ান, হুজুর ও আও বান্দারা, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ কি নাই? আসেন আল্লাহর বান্দারা, খুশি খুশি প্রথম নাম্বারে একজন দিয়ে শুরু করে দেন। আসেন কোন নাম্বারা? 1 নাম্বার, আবু বকরের সাথে জান্নাতে যাবেন। একজন আসেন, হুজুর এই মাদ্রাসার জন্য আমি টাকা দিতে পারলাম না, আমি এরকম ফসল দেব, ধান দিব, আরো কিছু দিব। আসেন আল্লাহর বান্দারা, মার জন্য বাবার জন্য, নিজের বালা মুসিবত দূর হওয়ার জন্য। বড় রোগ হয়ে গেছে বান্দা, ঔষধে সারে না, ডাক্তারে সারাইতে পারে না। ওরে আল্লাহর বান্দা, নবীজি বলেছেন সাদকাতু তারাদ্দু মিনাল বালা ওয়া তাজিদু ফিল উম। দান সদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, এবার হায়াতটা লম্বা করে দেয়। কে দিয়েছেন এটা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 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 বা কবুল করে নিয়েছেন। ভাইজান বাপ দুনিয়ায় নাই, ভাইজান হজে যাবেন, নিয়ত করেছেন আল্লাহ যেন ভাইজানকে হজে মাবরুর দান করেন। সকলে কোন আমিন। হজে মাবরুরের ফজিলত হলো, রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। হজে মাবরুরের একটাই প্রতিদান, সেটা হলো জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ভাইজান হজে মাবরুর নসিব করে। সকলে কোন আমিন। আল্লাহ ভাইজানের বাবা দুনিয়ায় নাই, বাবার কথা মনে করি আল্লাহ 10,000 টাকা দান করছে। আল্লাহ এ দান কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ বাপ কবরে গেছে,
বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন, জান্নাতের বিছনা বাড়িয়ে দেন, জান্নাতের পোশাক পরা দেন, জান্নাত থেকে দরওয়াজা খুলিয়া দেন। মা জীবিত আছে, হায়াতের মধ্যে বরকত দেন, অসুস্থের শেফায়ে কামিল আজেলা নসিব করেন। আল্লাহ ভাইদের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন। আল্লাহ আমলালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ গুনাহগার গভীর রাত তাকা দেখেন আল্লাহ, তোমার নেককার বান্দাগুলো না হাত উঠাইছি, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে, কলিজার টুকরো যুবক ভাইরা হাত উঠাইছে। আল্লাহ পর্দার আড়ালে মা বোনের হাত উঠাইছে। আল্লাহ ছোট ছোট বাচ্চারা যাদের গুনাহ নাই তারাও হাত উঠাইছে। আল্লাহ এই মানুষগুলোর মধ্যে যার হাত কানা পছন্দ হয়, আল্লাহ দয়া করিয়া তার হাতের উসিলা করে আমাদের সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নেই করি নাই, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি গুনাহগার বলে ডাক দেন, লজ্জায় চেহারা দেখাইতে পারবো না রে আল্লাহ। আল্লাহ দয়ার খাতিরে আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ না করে আল্লাহ মাহফিলের প্যান্ডেলের বাহিরে নিয়েন না। আল্লাহ এতগুলো মানুষ বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না রে আল্লাহ, আমরা শুধু আপনার কাছে মাফ চাই, আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে আবার বাড়ি ফিরেন না গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করিয়া দেন, সবগুলো কোটি কোটি গুণ বাড়া রসুলের রওজা ধারে পৌঁছায়া দেন। বাবা তুমি আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী পৃথিবীর বুকস্রন্দকার কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরে সব পূরণ পৌঁছায়া দেন। আল্লাহ মা বাবার অন্ধকার কবরে গেছে, আল্লাহ পৃথিবীর উন্নতির খাতিরে এক প্রান্তর থেকে অপর প্রান্তরে খবর নেওয়া যায়। মার কবরের পাশে দাঁড়াইয়া মা মা বলে ডাকলে মা কোনোদিনও ডাকে সারা দেয় না। বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করে বাবাই কোনোদিনও ডাকে সারা দেয় না। আল্লাহ জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন। ওগো আল্লাহ গভীর রাতের রাজের উসিলা করে আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ জান্নাতের বিছনা ভরিয়া দেন, জান্নাতের পোশাক পরা দেন, জান্নাত থেকে দরওয়াজা খুলিয়ে দেন। আল্লাহ আল্লাহ মা বাপ যার জীবিত আছে হায়াত বানায় দেন, অসুস্থ থাকলে শেফায়ে কামিল আজেলা নসিব করেন। আল্লাহ ও আল্লাহ মা কত বড় দৌলত, যার মা নাই সে বোঝে মা হারানোর কি ব্যথা। এর যুবকের দল মা বাপ যার জীবিত আছি আজকে বাড়ি গিয়া মা বাবার পা ধরে ক্ষমা চাইও, মা থেকে দুধের ঋণ মাপ চাইও। মা যদি তোর দুধের ঋণ মাপ না করে জান্নাতে যেতে পারবি না রে গোলাম। মা বাবার মনে আঘাত দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। আজকে আমি এখানে বয়ান করি, সারা বাংলায় বয়ান করি, ওরে বান্দা আমার নিজের কোনো কর্তৃত্ব নাই, একমাত্র মা বাবার দোয়া। এই জন্য যুবক মা বাপ যারা জীবিত আছে আঘাত দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। এ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, রিয়ামুক্ত আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ যেই রাস্তায় ছিল আপনি খুশি হন ওই রাস্তায় চালান,
যেই রাস্তা ছিল আপনি বেজার হন ওই রাস্তার থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যেই যেই কর্ম করে কর্মের ভিতরে খায়র ও বরকত দেন আল্লাহ। হালাল তরিকে ইনকাম করার তৌফিক দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসাখানা কবুল করেন আল্লাহ। মাদ্রাসার যত প্রয়োজন আছে পূরণ করে দেন আল্লাহ। ছাত্র ওস্তাদরে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার কলেজের টুকরো ছাত্ররে কবুল করেন আল্লাহ। এই মাদ্রাসার যারা কমিটি আছে তাদেরকে কবুল করো আল্লাহ। যারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে আল্লাহ সকলকে কবুল করেন। কিয়ামতের ময়দানে মাদ্রাসাখানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ শেষবারের মতো বলে যায় আল্লাহ এই বাংলাদেশকে কবুল করেন আল্লাহ। ইসলামের জন্য কবুল করেন আল্লাহ। বাংলাদেশে আল্লাহ কোনো সুরের হাতে দিয়েন না আল্লাহ। বাংলাদেশটাকে আল্লাহ বেদ্দিনের হাতে দিয়েন না আল্লাহ। ও আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামী দেশ হিসাবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। ওলামা ইকরামকে কবুল করেন আল্লাহ। ওলামা ইকরামের ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন আল্লাহ। বাংলাদেশের সব মাদ্রাসাখানা কবুল করেন আল্লাহ। বাংলাদেশের সব মসজিদগুলো কবুল করেন আল্লাহ। মসজিদ মাদ্রাসার কমিটি যারা আছে সকলকে কবুল করেন আল্লাহ। দিনদার মুত্তাকি পরহেজগারী হিসেবে কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন। শেষবারের মতো বলে যায় আল্লাহ কোন দিন জানি মালাকাল মউত এসে যায় আমাদের কাউকে বেঈমান করে কবরে ডাক দিন না, গুনাহগার বানায় কবরে ডাক দিন না আল্লাহ। জাহান্নামের আসামি বানায় কবরে ডাক দিন না আল্লাহ। গুনাহ নিয়ে যদি কবরে যায় আমাদের উপায় নাই আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন যদি কাফনে কাপড় ধরে দেন আমাদের উপায় নাই। 99 যদি সাপ দেন সাপ চপ চপ করে খাবে সহ্য করতে পারবো না, বিশ্বর কামড় সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যু দিবেন জুমার দিন মৃত্যু দেন আল্লাহ, রমজান মাসে মৃত্যু দেন। আপনার কুদরতি ভাই শেষ অবস্থায় কবরে ডাক দিন আল্লাহ। আল্লাহ জান্নাতের ছবি দেখা দেখা কবরে ডাক দিন। আপনি নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া কবরে ডাক দিন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু